আজ একটা ভিন্ন ধরনের মহৎ উদ্দেশ্য তোমাদের সাথে শেয়ার করছি, তবে আশা করব ভালো লাগবে। এই উদ্দেশ্যটাতে কে কতজন সামিল হতে পেরেছো জানি না, কিন্তু ধরো এটা আমরা সামিল হতে পেরে বেশ ভালো লেগেছিল। এটা নদিয়া জেলার দিগনগর গ্রাম অঞ্চলের এই রেস্টুরেন্টটা কুজিকুঠির। এদের ৪র্থ বর্ষ পূর্তি উপলক্ষে এই ধরনের একটা সুন্দর চিন্তাধারা তাদের মাথাতে আনতে পেরেছে, এটা জেনে আমরা গর্বিত। কারণ এই ধরনের চিন্তাধারাগুলো সচরাচর কোনো পুজো প্যান্ডেলে বা কোনো সামাজিক কাজের সময় হয়, কোনো রেস্টুরেন্টে যে এই ধরনের চিন্তাভাবনা হয় সেই ধারণাটা কখনোই আমাদের মাথাতে আসবে না বা আসেনি। তো এইরকম একটা চিন্তাধারা নিয়ে এই রেস্টুরেন্টটা আজকে পদক্ষেপ নিয়েছিল তাদের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে। এরকম মহৎ উদ্দেশ্যে সবাই যদি এইভাবে এগিয়ে আসে তাহলে আশা করব আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প যদি এইভাবে সব কিছু অনুষ্ঠানের সাথে যুক্ত হতে পারে তাহলে ব্লাডের কোনো অভাব হবে না, কোনো রুগী ব্লাডের অভাবে অন্তত মারা যাবে না। আর যদি পারে সবাই যদি ব্লাড দেয় সেই ক্যাম্পে, অবশ্যই প্রত্যেকটা রুগী সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। এইরকম চিন্তাধারা নিয়ে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, যেখানে সারা বছর লোকজন আসে আনন্দ করতে, খাওয়া দাওয়া করতে, কিছুটা আনন্দের সময় কাটাতে, সেখানে এটাও একটা আনন্দের অবশ্যই সময়। কারণ এখানে এত সুন্দর প্রকৃতির দৃশ্যর সাথে একটা মহৎ উদ্দেশ্য করে সফল করতে পেরেছি। কারণ আমরা টাকা পয়সা দিয়ে সবাইকে সব সময় সাহায্য করতে পারি না, তার মধ্যে থেকে যদি এই আনন্দের মুহূর্তে একটু আধটু স্বেচ্ছায় ব্লাড দিতে পারি, অবশ্যই হয়তো একটা পুণ্যর কাজ করতে পারবো। সেরকম একটা চিন্তাধারা নিয়ে আমাদের এইখানের এই পঞ্চায়েত এলাকার গ্রামের লোকেরা অনেকেই হাত বাড়িয়ে এসেছে। এখানে প্রায় ৭৫-৮০ জনের ওপরে ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড দিয়েছে। এর থেকে আনন্দের আর কিচ্ছু নেই। তবে তোমাদের সাথে প্রথমে শেয়ার করছি রেস্টুরেন্টের পরিবেশটা কেমন, সেটাও কমেন্ট করে জানাবে। অবশ্যই তোমাদের মিষ্টি কমেন্টের অপেক্ষায় থাকবো। আর তোমরা মন্তব্য করে জানাবে রেস্টুরেন্টের এই মহৎ উদ্দেশ্যটা তোমাদের কাছে কেমন লেগেছে। এই প্রকৃতির সৌন্দর্যের সাথে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে যদি আমরা এই মহৎ কাজের অংশীদার হতে পারি, তার থেকে আনন্দের আর কিছু হতে পারে না। তো অনেকক্ষণ ধরে তোমাদের অনেক কথা বলছি, কিন্তু আমাদের এখানের এই রেস্টুরেন্টটা সত্যিই খুব সুন্দর। কিন্তু আমি যেহেতু সেইখানে উপস্থিত থাকতে পারিনি, কারণ তোমরা জানো যারা আমার ভিডিও দেখো, আমি কিছুদিন আগে ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড দিয়েছি। তো সেক্ষেত্রে এইখানে তো আমার যাওয়ার সৌভাগ্য হয়নি। তবে আমার বাড়ির লোকেরা দিয়েছে, আমার ভাইয়ের বউ, ওরা সবাই দিয়েছে। সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা রেস্টুরেন্টের চিন্তাধারা যে এত মহৎ হতে পারে, সেটা এই রেস্টুরেন্টকে দেখলেই প্রমাণ পাওয়া যায়। এরকম যদি কিছু রেস্টুরেন্ট বা কিছু অনুষ্ঠানে যদি এইভাবে ব্লাড ডোনেশন করা যায় তাহলে অবশ্যই ভালো একটা কাজ। আবারও বলছি, তবে দেখো ফোয়ারাটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, ফোয়ারাটা কেমন লাগছে বলবে। তো সব কিছু মিলিয়ে তো আয়োজন দুর্দান্ত ছিল। আয়োজন কিন্তু আরও অনেক কিছু আছে, শুধু রেস্টুরেন্টে ব্লাড ডোনেশন ক্যাম্প দিয়েই সমাপ্ত হয়নি। এর মধ্যে এরা আরও কিছু চিন্তাধারা নিয়েছিল, বেশ অনেক আপ্যায়নও করেছিল এরা। তো সেগুলো কি সেগুলো দেখো, তো তোমাদের আশা করবো ভালো লাগবে। আর বেশি কথা বলছি না, তোমরা পুরো দেখতে থাকো। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবে, আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আর যারা আমার ইউটিউব থেকে দেখবে, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে তোমরা অবশ্যই থেকো। আরও যদি কোনো ভালো উদ্দেশ্য তোমাদের সাথে শেয়ার করতে পারি তাহলে অবশ্যই আমারও ভালো লাগবে। আর জায়গাটা ছিল অনেকটা বড় জায়গা, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এরপরে তো প্রথমে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি রেস্টুরেন্টের পরিবেশটা, তারপরে তো মহৎ উদ্দেশ্যটা দেখাবো অবশ্যই। তো এখানে দেখো ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু হয়ে গেছে, সম্বর্ধনার পর্ব চলছে। তো তারপরে এখানে বেশ কিছু সাংবাদিকও এসেছিলেন। তো এখানে দেখো প্রেশার মাপা হচ্ছে। আমার ভাইয়ের বউ, তোমরা অনেকেই জানো, রিনা এখানে প্রেশার মেপে নিয়ে তারপরে ব্লাড দিতে শুরু করে দিয়েছে। অবশ্যই একটা মহৎ কাজ করেছে,
নিজেরা যদি সুস্থ থেকে এরকম কাজ করতে পারি অবশ্যই আনন্দদায়ক লাগে। আর সামান্য একটুখানি রক্ত দেওয়াটা অনেক আনন্দের। পাশে দেখছো আমার ভাইও দিচ্ছে, তো ওরা ভাই আর রিনা দুজন মিলেই দিয়ে নিয়েছে। তো তারপরে দেখো সাংবাদিকদের সাথে একটু কথা বলে নিয়েছিল ব্লাড ডোনেশন জন্য। এই ক্যাম্পে 3 থেকে 4 জন মনে হয় যত সম্ভব মহিলা ছিল, তো সেই জন্য তাদের সাথে একটু কথা বলে নিচ্ছিল। তারপরে এইভাবে যোগাযোগ, মানে খুবই ভালো লাগছে দিয়ে মানে ওইটা ভেবে নিজের প্রতি একটু গর্বিত, যদি কারো একটু উপকার হয়ে থাকে। তো ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড দেওয়ার পরে এগুলো ছিল সমস্ত কিছু টিফিনের আয়োজন। টিফিনেও কত কিছু আয়োজন করেছিল সেটা তো শেয়ার করলাম। তো টিফিনেই ক্ষান্ত হয়নি কিন্তু এরা, বেশ দেখো লাঞ্চের একটা দুর্দান্ত স্বাদের থালি অফার করেছিল। তো সব কিছু মিলিয়ে তো ব্লাড ডোনেশন ক্যাম্পটা দারুণ ছিল। সাথে একটা করে গাছ আর ব্যাগও গিফট করেছিল। আর দেখো আমরা সোশ্যাল মিডিয়ার যুগে অনেক কিছু সোশ্যাল মিডিয়া থেকে জানতে পাই, ওরাও কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়া থেকে খবর পেয়ে গেছিল। তো সেখানে ওরা দুজনে ব্লাড দিয়ে ওরা আনন্দিত আর আমরাও খুব আনন্দিত, সেটাই শেয়ার করলাম। কমেন্ট করে জানিও কেমন লাগলো এই উদ্দেশ্যটা তোমাদের কাছে।